হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুত্রেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমরা বেশিরভাগ মানুষেরাই কোনো কাজ শুরু করলে প্রথমবারই আমরা সফল হবার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই প্রথমবারে সফল হতে পারি না। আমরা বিভিন্ন কারণে ব্যর্থ হই। তো বন্ধুরা, আজ আমি সেই ব্যর্থতার কিছু কারণ নিয়েই তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে সব কারণগুলো বুঝতে পারবে না। তো আমি আশা করছি তোমরা ভিডিওটি না টেনে একটানা পুরো ভিডিওটি দেখবে। আর ভিডিওটি দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিও, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে তারাও এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটি তাহলে দেখি। আমাদের জীবনে ব্যর্থতার প্রথম কারণই হচ্ছে আমরা সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেকে চিনি না। আমরা কোন কাজটা পারবো, কোন কাজটা করলে আমাদের জন্য ইজি হবে, সেই কাজটা আমাদের পরিবেশের সাথে যাচ্ছে কিনা, এগুলো আমরা চিন্তা করি না। এগুলো চিন্তা না করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্য মানুষকে ফলো করি। যেমন আমার বন্ধু হয়তো বা কাপড়ের একটা বিজনেস করছে অনলাইনে, এবং সে গল্প করলো যে তার অনেক লাভ হয়। তার কথা শুনে আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও কাপড়ের বিজনেস করব অনলাইনে। কিন্তু একবারও আমি ভেবে দেখলাম না যে এই গুণাগুণটা আমার মধ্যে আছে কিনা, আমার পরিবেশের সাথে এটা যায় কিনা, আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্কটা অত স্ট্রং কিনা। কারণ অনলাইনে বিজনেস করতে হলে আমাকে লাইভে আসতে হবে, নেটওয়ার্ক লাগবে। আমাকে বারবার এসে লাইভে সেই কাপড়গুলো নিয়ে অ্যাডভার্টাইজ করতে হবে, তবেই তো মানুষ আমাকে জানবে, চিনবে, তারপরেই তো তারা আমার কাছ থেকে কাপড় কিনবে। এই বিষয়গুলো আমি তখন হয়তো ভাবি না। আমি ভাবছি আমার বন্ধু এই কাজ করে তো ভালোই লাভ করছে, তাহলে আমিও শুরু করে দেই। কিন্তু আমার বাসায় আমার ছেলেমেয়েরা ছোট, তাদের পড়াশোনার জন্য আমাকে টাইম দিতে হচ্ছে। এখানেও কিন্তু আমার টাইমটা কম। তো আমি যদি আমার পরিবার নিয়ে বেশিরভাগ সময় বিজি থাকি, তাহলে কিন্তু আমি বারবার লাইভে এসে সেই অ্যাডভার্টাইজও করতে পারবো না। অপরপক্ষে আমার বন্ধুর সে সারাদিন ফ্রি থাকে, কারণ তার ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। তো পুরো দিনই সে ফ্রি, যার কারণে সে বারবার লাইভে আসছে এবং অ্যাডভার্টাইজ করছে, কারণ প্রচার না করলে তো মানুষ চিনবে না, জানবে না। তো বারবার লাইভে আসার কারণে তার মানুষজন তাকে চিনছে এবং তার কাছ থেকে কাপড়ও কিনছে বেশি, আর এ কারণে তার অনেক লাভ হচ্ছে। বন্ধুর দেখা দেখি বিজনেস তো শুরু করলাম। এবার বিজনেস শুরু করার পরে আমাদের দ্বিতীয় যে প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা তখন অলওয়েজ ভাবতে থাকি যে বন্ধুর দেখা দেখি শুরু করলাম, আমরা এই বিজনেস চালাতে পারবো তো, আমরা শেষ করতে পারবো তো। এরকম বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এই নেগেটিভ চিন্তা আসছে, এটাও কিন্তু আমাদের ব্যর্থতার একটা বড় কারণ। কারণ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এখানে যখনই আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করবো আমাদের মনের বিশ্বাসটা কিন্তু কমে যাবে। মানে আমাদের মনে আত্মবিশ্বাস থাকবে না, আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা কমতে শুরু করবে। কারণ অলওয়েজ মনে হবে যে আমি তো বেশি টাইম দিতে পারছি না, যেহেতু আমি বিজি থাকি। তো আমি তো কাপড়ের বিজনেসটা শুরু করলাম, কিন্তু কাপড় কেনা আনাটাও আমার জন্য কঠিন হচ্ছে, যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমও আছে। গরমের মধ্যে বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে, তো আমি কিভাবে এইভাবে বারবার লাইভে আসব। মানে কাজটা শুরু করার পরে আমরা প্র্যাকটিক্যালটা বুঝতে পারি যে আসল প্রবলেমটা কি, কিন্তু শুরু করার আগে আমরা ওই প্রবলেমগুলো সম্পর্কে ভাবি না। আর এভাবে বারবার নেগেটিভ চিন্তাভাবনা হতে থাকলে আমাদের কাজের দিকে মনোযোগও কিন্তু কমে যায়। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমরা যে কোনো কাজ শুরু করলেই কিন্তু আমাদের আশেপাশের মানুষেরা আমাদেরকে নিয়ে সমালোচনা করে। তো সেই সমস্যা তো আছেই। অনেকেই আমাদের নিয়ে বলাবলি করবে তখন যে তুমি যে কাজটা শুরু করলে, তুমি কি জানো এই কাজটা পারবা কিনা, তোমার অভিজ্ঞতা নেই। তো এমনিতেই আমার মনে নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে, আবার আশেপাশের মানুষজন আমাদের নিয়ে সমালোচনা করছে, তো আমাদের আত্মবিশ্বাস আরও কমে যায়। আগেও কম ছিল, কিন্তু আশেপাশের সমালোচনা দেখে আরও কমে যাচ্ছে। আমাদের আশেপাশের সবাই যখন আমাদের নিয়ে সমালোচনা শুরু করে, তারা কিন্তু আমাদের আর উৎসাহ দেয় না, কারণ তারা সবসময় সমালোচনা নিয়েই বিজি। তো যখনই আমরা কারো কাছ থেকে উৎসাহ পাই না, তখন কিন্তু আমাদের মন ভেঙে যায়। কারণ কোনো নতুন কাজ শুরু করলে উৎসাহ বা অনুপ্রেরণা যদি না পাই, তাহলে আমরা সহজেই সেই কাজে সামনের দিকে এগিয়ে যেতে পারি না।
কারণ কোনো মানুষ যদি উৎসাহ দেয় তাহলে তাদের উৎসাহর কারণে কিন্তু আমরা সেই কাজের ডাবল আনন্দ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। অনেক সময় আমাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা থাকে না। আমার ক্ষমতা আছে একটা ছোট কাজ করার জন্য, কিন্তু আমি যদি প্রথমে একটা বড় কাজ শুরু করি তাহলে তো হবে না। তো আমরা যে ভুলটা করে থাকি, হয়তোবা আমার যা ক্ষমতা তাতে হয়তোবা আমি 1 লাখ টাকার একটা কাজ করতে পারবো, 1 লাখ টাকার বিজনেস করতে পারবো, বা 1 লাখ টাকার কাপড় কিনে আমি বিজনেসটা শুরু করতে পারবো। কিন্তু আমি প্রথমেই যদি 10 লাখ টাকার বিজনেস করার চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু প্রথমেই আমরা ব্যর্থ হব। বা হয়তো বা আমরা মনে করতে পারি যে আমরা কোথাও থেকে ধার করে বিজনেসটা করি, কিন্তু যখনই আমরা সঠিকভাবে করতে পারবো না তখন কিন্তু আমাদের একটার পর একটা লোন বাড়তে থাকবে। আর এই সমস্ত কারণে কিন্তু আমরা ব্যর্থ হব। তো নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা না থাকা এটাও একটা ব্যর্থতার বড় কারণ। আমাদের অগোছালো জীবনযাপনও অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। মনে করো বন্ধুরা, আমি একটা বিজনেস শুরু করেছি, তো আমার বিজনেসটা কেমন চলছে সেটা আমার নিজেকেই খোঁজ নিতে হবে, কিন্তু আমি সেক্ষেত্রে উদাসীন হয়ে থাকলাম। বিজনেস কেমন হচ্ছে, সেখানে কত টাকা লাভ হচ্ছে, আমি কিছুই খোঁজখবর রাখছি না। হয়তো আমার বন্ধুকে পাঠালাম একটু গিয়ে দেখে আয় না, আমি আজকে খুব টায়ার্ড, যেতে পারলাম না। তো বন্ধু প্রথম দিন দেখে আসলো, সে প্রথম দিন দেখে এসে সঠিক হিসাব নিকাশ দিল, ঠিক আছে। কিন্তু এভাবে যখন আমি আমার বন্ধুকে বারবার পাঠাবো, সে কিন্তু একসময় বুঝে ফেলবে যে আমার বিজনেসে মন নেই। আমি বিজনেস শুরু করেছি ঠিকই, কিন্তু আমি সঠিকভাবে সময়কে কাজে লাগাচ্ছি না, আমি ডিসিপ্লিন ওয়েতে চলছি না। তো বন্ধু এভাবে বলতে বলতে সেও কিন্তু আমাকে ফাঁকি দেওয়া শুরু করবে। তার মানে এটাই বোঝাচ্ছে আমার জীবনযাপনটা গোছালো না। আমি যদি ডিসিপ্লিনভাবে বিজনেসটা করতাম, টাইমকে মেনটেন করতাম, তাহলে নিজের কাজ আমি নিজেই দেখতাম, সেক্ষেত্রে আমার ব্যর্থতা আসতো না। আর সেজন্য আমরা বলতে পারি বন্ধুরা, অগোছালো জীবনযাপন ব্যর্থতার একটা বড় কারণ। মনের অস্থিরতাও আমাদের ব্যর্থতার আরেকটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ মনে করো বন্ধুরা, আমি একটা কাজ শুরু করলাম, তো সেই কাজ শুরু করার পরে আমার ভালোই যাচ্ছে। তো এক ফ্রেন্ড এসে বললো, তোর কাজ তো ভালোই যাচ্ছে, তুই লাভ করলি, তা এই বিজনেসটাও শুরু কর। তো ওই ফ্রেন্ডের কথায় আমি আরেকটা বিজনেসও শুরু করে দিলাম। মানে আমি স্থির না, একটা কাজ শুরু করেছি সেটা আগে ভালোভাবে দাঁড়াক, সেটা না দাঁড়াতে আমি ফ্রেন্ডের কথা শুনে আরেকটা কাজ শুরু করলাম। তো যখনই আমি আরেকটা কাজ শুরু করলাম, করার পরে আমি কিন্তু আরো বিজি হয়ে পড়লাম, যার কারণে আমি প্রথম বিজনেসটা আর ভালোভাবে দেখতে পাচ্ছি না। তো প্রথম বিজনেসটা কিন্তু প্রথম দিকে আমার লাভ হচ্ছিল, কিন্তু যেহেতু আমি সময় দিতে পারছি না, তো প্রথম বিজনেসের অবস্থাও দিনে দিনে খারাপ হতে লাগলো। কারণ যে কোনো কাজ তো ভালোভাবে না করলে সেটা তো খারাপের দিকেই যাবে, তাই না বন্ধুরা? তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে আমাদের মন যদি স্থির না থাকে, আজ এই কাজ কাল ওই কাজ এভাবে যদি আমরা শুরু করি, তো আমাদের সব বিজনেসই শেষ পর্যন্ত সে চারা গাছের মতো থেকে যাবে, মানে কোনোটাই আর বড় গাছের মতো বড় হবে না। এই জন্য আমি বন্ধুরা তোমাদের বলতে চাই, আমরা বিজনেস শুরু করলে অবশ্যই যেটা শুরু করব সেটাতে আগে 100% সফল হব, তারপরে আবার আমরা আরেকটার দিকে মন দেব। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অস্থির মন আমাদের ব্যর্থতার একটা বড় কারণ। সঠিক পরিশ্রমের অভাব এটাও কিন্তু ব্যর্থতার একটা বড় কারণ। সঠিক সময় যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করি তাহলে কিন্তু আমরা সফল হব। কিন্তু প্রতিদিন আমরা পরিশ্রমটা না করে আমরা দেখা গেল কাজটা ফেলে রেখেছি, ঠিক যখন কাজটা শেষের দিকে তখন আমরা একবারে অতিরিক্ত পরিশ্রম করছি, যার কারণে আমরা সফল হতে পারি না, ব্যর্থ হই। অনেকটা আমরা বলতে পারি সেই স্টুডেন্ট লাইফে পড়াশোনার সাথে একটু মিল আছে, যে সারা বছর না পড়ে পরীক্ষার আগের রাতে আমরা সব নিয়ে পড়তে বসেছি। তো একদিনে কি পুরো সাজেশনে সব পড়া কমপ্লিট করা যায়? যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ হই। তো বিজনেসের ক্ষেত্রেও তাই। প্রথম থেকে যদি আমরা প্রতিদিন অল্প অল্প করে কঠোর পরিশ্রম করতাম হয়ে যেত, কিন্তু প্রথম দিন থেকে আমরা পরিশ্রমটা না করে কাজগুলো ফেলে রেখে লাস্টের দিকে এসে আমরা একবারে কঠোর পরিশ্রম করতে যাই, যার কারণে আমাদের কাজটা সুন্দরভাবে হয় না, আমরা ব্যর্থ হই। তো এখানেও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সঠিক পরিশ্রমের অভাবেও আমরা অনেক কাজে ব্যর্থ হই। সহজেই হার মেনে নেওয়া এটাও ব্যর্থতার একটা বড় কারণ। আমরা কোনো কাজে যখন লস খাই তখন আমরা ভাবি এই কাজ আমার দ্বারা আর হবে না, এই কাজ আমি আর কন্টিনিউ করব না। কিন্তু আমরা একবারও ভাবছি না যে এই কাজে আমরা লস খেলাম, ঠিক আছে, কিন্তু আবার নতুন উদ্যমে কাজটা শুরু করি। আগে হয়তো আমাদের কিছু সিস্টেমের ভুল ছিল, সেই সিস্টেমগুলোকে আমরা ক্যান্সেল করে করে নতুন সিস্টেমে কাজটা শুরু করি, তাহলে হয়তো বা আমরা এবার সফল হব। কিন্তু অনেক সময়ই আমরা সেইভাবে আর ভাবি না, আমরা ভাবি যে এই কাজ আমার দ্বারা হবে না, আমি আর করব না।
দেখা গেল তারপর আমরা আর ওই কাজটা করছি না, তার মানে দাঁড়াচ্ছে আমরা সহজেই ওই হারটা মেনে নিচ্ছি। ধৈর্যের অভাবেও আমরা ব্যর্থতার দিকে এগিয়ে যাই, মানে আমাদের লাইফে ব্যর্থতা আসে। কারণ হচ্ছে যখনই আমরা লস খাই তখন আমরা কিন্তু ধৈর্যটা হারিয়ে ফেলি, আমরা মনে করি আর আমাদের দ্বারা হবে না, আমরা কিভাবে এগিয়ে যাব। কিন্তু আমরা যদি আবার একটু ধৈর্য ধরে সেই কাজটা কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্য কোনো সিস্টেমে শুরু করি, তাহলে অবশ্যই আমরা সেই কাজে সফল হব। কিন্তু সেই ধৈর্যটা আমাদের থাকে না, কারণ আমাদের মনে আত্মবিশ্বাস কমে যায়। সব কিছু মিলিয়ে আমরা এখানে বুঝতে পারছি বন্ধুরা, ধৈর্যের অভাবেও আমরা ব্যর্থ হয়ে পড়ি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ব্যর্থতার কারণগুলো দেখলে, তবে এই ব্যর্থতার কারণগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলেই আমরা সফল হতে পারবো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। তোমাদের সকলের জীবন অনেক সুন্দর হোক, তোমরা সর্বদা সফল হও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।